সিরাজগঞ্জের কৃতি সন্তান এক মাওলানা ছিল, মাওলানা রফিকুল ইসলাম খান। এই লোকটা মুরব্বী হয়ে গেছে, এতগুলো মামলা মাথার উপরে। প্রত্যেক সপ্তাহে 4 দিন 5 দিন করে সেই কাশিমপুর থেকে ঢাকা প্রতিদিন এই যাওয়া আসা, তাও সাধারণ ভাবে না। একজন আলেম, একজন মাজলুম মানুষ, এরপরে একজন পরিচিত মানুষ। এদেশে যদি 50 জন মানুষ পরিচিত থাকে ইসলামী লাইনে, সে একজন। তারা ডান্ডা বেড়ি দিয়ে, মাজার ভেতরে দড়ি লাগিয়ে, হাতাই হ্যান্ডকাপ দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। আমারে মাঝে মাঝে বলতো, হামজা আর পারা যায় না। কয়েকদিন আগে বের হয়েছে, তিনি কি গোপনে চলে গেছে? আরো ওপেন হয়েছে। সত্যি যারা কোরআন বুঝেছে, কোরআনের কাছে এসেছে, এই মানুষগুলোকে আপনি গোপনে রাখতে পারবেন না। এরা জানে যে কোরআনের কাছে আসলে কোরআন তারা ওপেন করে দেয়। সমসাময়িক দিন বছরে অনেক মানুষকে দেখলাম, কই তারা তো সব গোপনে চলে গেছে। কারণ তারা কোরআন পড়েছে, কোরআনের কাছে এসেছে, কিন্তু কোরআন থেকে মধু নিতে পারে না। কোরআনের মধু নিতে হলে এই দেশে আমার যতটুকু ধারণা, 2টা তাফসির পড়লে আপনি বেশি পাবেন। তাফসিরে ফি জিলালিল কোরআন, তাফসিরে তাফহিমুল কোরআন। পড়ে শেষ করে দেখেন না কেন, খালি ওপরে দূর থেকে আন্দাজে ফতোয়াবাজি করেন, এর কাছে এসে দেখেন। লোকটার জীবনে এতগুলো মামলা মাথার উপরে, এত বছর জেল খেটে বের হচ্ছে, আপনি ভাবতেও পারবেন না এই বুড়ো মানুষটা, মুরব্বী মানুষটা এখনো যে শক্ত। ও মরে কবরে যাবে, তারপরও বাঁকা হবে না। কেন হয় না? কোরআনে কারীম জানিয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। নিশ্চয় যারা এই কথা বলতে পারে আল্লাহ আমাদের রব, এবং টিকে থাকে, শুধু রব বলে ছেড়ে দেয় না। ৯৮% মুসলমানের দেশে কত দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা আল্লাহকে রব বলেছে, কিন্তু টিকে থাকতে পারছে না। আমি নাম নাই নিলাম, কত বড় বড় এলেমের সাগর নামের আগে আল্লামা তো দাহার দেওয়া আছে। একটুখানি বাতাস পরিবর্তন হলে আর খুঁজে পাওয়া যায় না। ও কোরআন থেকে আল্লাহর কসম কিছু নিতে পারে নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন নবীজির মুখে আয়াতটা শুনলেন, আর রহমান আল্লামাল কোরআন, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু অনুমতি দেন আমার জাতিগোষ্ঠীর কাছে যে এটা একটু তেলাওয়াত করে শোনাই। নবীজি বলেন, অবস্থায় এখন যা, তেলাওয়াত জোরে করার দরকার নেই। উনি বললেন, নবী আপনি আমাকে অনুমতি দেন না কেন? চলে গেলেন কাবার চত্বরে, মন খুলে পড়তে লাগলেন। তার যে মধুর কণ্ঠে কোরআনে কারীম তিনি পড়লেন কাবার চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর রহমান আল্লামাল কোরআন। ছুটে এসেছে কাফেরেরা। সর্বপ্রথম আবু জেহেল এসে কোরআনের আওয়াজ শোনার পরে তার এই ডান কানে দিয়েছে এক থাপ্পড়। হাদিসে এসেছে এত জোরে থাপ্পড় লাগিয়েছে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের কান দিয়ে রক্ত পড়ছিল, জীবনের মতো কানটা নষ্ট হয়ে গেছে। নবীজির কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে কোরআনে কারীম শোনার পরে আমি একটু তেলাওয়াত করেছিলাম কাবার চত্বরে, এই দেখেন তার ফল, আমার কানটা নষ্ট হয়ে গেছে। নবীজি তার দৃশ্য দেখে কাঁদছিলেন। হঠাৎ করে ফেরেশতা জিবরাইল এসে তিনিও কান্না আরম্ভ করলেন। বদরের ময়দানের কথা আমরা জানি। এই শয়তানকে 2টা বাচ্চা ছেলে পিটিয়ে ঠান্ডা বরফের মতো করে রেখেছিল। বুখারী শরীফে আছে, হাত্তা বারিদা, একেবারে ঠান্ডা ফ্রিজ মার্কা হয়ে পড়েছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ
ময়দানে বদরে খোঁজ করছিলেন কারা কারা মারা গেছে দেখি, কাফেরদের লাইনে যে দেখে 14 জন কাফের মরে পড়ে আছে। লাশগুলো দেখি কার কার, উনি খোঁজ করছিলেন দেখি ওই বড় শয়তানটা আছে কিনা, যে দেখে হ্যাঁ পড়ে আছে, নড়াচড়া নেই। ডাক দিয়ে বলাং তা আবু জেহেল, আবু জেহেল বলে হ্যাঁ, নড়াচড়া তো নেই। বুকের উপরে চেপে বসলেন, ডাক দিয়ে বলে সময় দিলাম, এখনো সময় আছে, জীবনের শেষ সময়টা কালেমা পড়, করে আমি ছেড়ে দেব। আবু জেহেল ওই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিয়ে বলেছে, মুহাম্মদের পুত্র আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ওদেরকে জাদু করেছে, আমার এখনো করতে পারিনি।